আজকে আমার বৃন্দাবনের কাহিনী, যে পাঠটা পড়ব বৃন্দাবনের কাহিনী সেটা হলো শেঠের মন্দির। তাই সবে একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন শেঠের মন্দির বৃন্দাবন থেকে পড়ি। বৃন্দাবনে একটি বৃহৎ মন্দির, ইহার বাহিরে প্রাচীন দেখিলে কোনো দুর্গের প্রাচীর বলিয়া মনে হয়। এই মন্দিরে শিল্পকলা দেখিলে দক্ষিণ ভারতের শিল্পকলার পরিচয় পাওয়া যায়। মন্দিরের বিগ্রহ রঙ্গজি নামে পরিচিত। স্বর্গীয় লঙ্গনিবাস শেঠের ভ্রাতা রাধাকৃষ্ণ ও গোবিন্দ দাস প্রায় 50 লক্ষ টাকা ব্যয় করিয়া এই মন্দির নির্মাণ করিয়াছিলেন। এই মন্দিরে সোনার তালগাছ অনেকের মনে বিস্ময় জায়গা। চৈত্র মাসে দোলযাত্রা পর প্রতি বছর শেঠের মেলা বসে। এভাবে জাঁকজমক কিছু করিয়া গেলেও উৎসবাদি দর্শকের মন আকৃষ্ট করে। এই মন্দিরের সেবা পূজা বিধি একটু বিভিন্ন রকমের। আজকে আমার বৃন্দাবনের পাঠ থেকে শেঠের মন্দির পাঠটা এখানেই শেষ হলো। তাই পুনরায় সবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন প্লিজ।